বছর ধরে আপনাদের এখানে এসে সঙ্গীত পরিবেশন করছি। আর যখন এর আগে মানে এটা হচ্ছে আমার মা তখন জীবিত, সেই সময় আমার সঙ্গে তবলা বাজাতে আসতেন কি বাগচি যেন স্বপন বাগচি। স্বপন বাগচিকে আমি একদিন বললাম যে আমার একটু গানের সংখ্যা বাড়াতে হবে, ভক্তিগীতির সংখ্যা আমার বাড়াতে হবে। তখন তিনি আমাকে বললেন যে আপনাকে আমি একজন স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, যিনি এই ভক্তিগীতির সংখ্যা বাড়াতে আপনাকে সাহায্য করবে। সেই মতো কিন্তু মা বেঁচে থাকতে আমি তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি ফিরতাম। মা চলে যাওয়ার পর আমার পেছন টানটা কেটে গেল যখন, তখন 2013 সাল থেকে আমি যে স্যারের কাছে গান শিখি তাকে নিয়ে এসেছি। তিনি হচ্ছেন শ্রী প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বিখ্যাত ভক্তিগীতি গায়ক, নানা রকম গানই করেন, কণ্ঠস্বরটা অনেকটা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো। তাকে আজকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবো। আমার শেষ দুটো গান হল এই অনুষ্ঠানটা আমি স্যারকে দিয়ে গাওয়াবো। প্রথম দিকে আমি করছি আর শেষের দুটো গান স্যারকে দিয়ে গাওয়াবো। এখন আমি শুরু করছি আমার সাধক রামপ্রসাদ। অষ্টাদশ শতাব্দী রাজনৈতিক ও সামাজিক অর্থে বাংলাদেশের পক্ষে একটি যুগ সংকটের কাল। এই দশাচ্ছন্ন শতাব্দীর প্রতিভাধর কবি হলেন সাধক রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সম্পর্কে এক কৌতূহল জাগ্রত প্রশ্ন স্বভাবতই মনের মধ্যে উদয় হয়। যেখানে সিদ্ধিদাত্রী দেবী দুর্গা মাতৃরূপে বাঙালি হৃদয়ে আসন পেতে রয়েছে, সেখানে এই শ্মশানচারিণী মা কালীর মূর্তি ভক্তের অন্তরে কেন উদিত হলো, এ প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক। সম্ভবত বৈষ্ণব কবিদের অবিমিশ্র সাধনার মাধুর্যের প্রতিক্রিয়া স্বরূপ জীবনের ভয়াবহ দিকটি বাঙালির অনুভূতিতে এই প্রথম ধরা পড়ল। জীবনের সবটাই যে বৃন্দাবন লীলা নয়, সেখানে সর্বদাই যে শ্যামের মধুর বাসি বাঁচে না, এই ধ্রুব সত্য কঠোর বাস্তবতার চাপে কবির মনে স্ফুরিত হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে বাংলার রাজনৈতিক ও সামাজিক জীবনে যে বিপ্লবের ঘনকৃষ্ণ মেঘ পুঞ্জীভূত হয়েছিল, মা কালীর উপাসনা তারই অনিবার্য পরিণতি। সাধক রামপ্রসাদ তা মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন। আর তার আরেকটা বড় গুণ হচ্ছে তিনি শ্যাম আর শ্যামাকে অভিন্নভাবে দেখেছেন। তার বহু গান রয়েছে যেখানে তিনি শ্যাম এবং শ্যামাকে অভিন্নভাবে দেখছেন। আমার প্রথম গানটি তেমনই একটি গান। কলুষ বিনাশে কালী কালী, কলুষ বিনাশে কালী কালী, কৃষ্ণ রূপে বৃন্দাবনে প্রজঙ্গনা বন্ধুরা, কৃষ্ণ রূপে বৃন্দাবনে প্রজঙ্গনা বন্ধুরা, কলুষ বিনাশে কালী কালী, কলুষ বিনাশে কালী কালী। কখনো পরেয়সী, কখনো পুরলি, কখনো
রামপ্রসাদের জীবন সম্পর্কে প্রামাণ্য তথ্য অল্পই পাওয়া যায়। তথ্য সংগ্রহের কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যুগসন্ধির কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার সংবাদ প্রভাকর পত্রিকাতে নিয়মিতভাবে তা প্রকাশিত হয়েছিল। সেখান থেকে জানতে পারি যে 24 পরগনা জেলার উত্তরে হালি শহরের কুমারহট্ট গ্রামে রামপ্রসাদের জন্ম হয় আনুমানিক 1720 খ্রিস্টাব্দে বৈদ্য বংশে। পিতার নাম রাম সেন, পিতামহের নাম রামেশ্বর সেন। রামের 2 বিবাহ, দ্বিতীয় পক্ষের সন্তান হলেন এই রামপ্রসাদ। কুমারহট্ট গ্রামে রামপ্রসাদের পূর্বপুরুষদের বসবাস শুরু হয় সম্ভবত ফরাসি সময় থেকে, রামেশ্বরের সময় থেকে। বাল্যকাল থেকেই তিনি বাংলা, সংস্কৃত, ফরাসি আর হিন্দি ভাষায় পণ্ডিত হয়ে ওঠেন। স্বভাব কবি এবং ঈশ্বর প্রদত্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন রামপ্রসাদ। জগৎজননীকে মাতৃরূপে সাধনাই ছিল তার ধর্ম। পিতার মৃত্যুর পর সংসারের বিরাট দায়িত্ব ঘাড়ে এসে পড়ল তার। সুরিক ব্যক্তির সাহায্যে মাত্র 17-18 বছর বয়সে কলকাতায় এসে সদাশয় জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় এক তহবিলদারের অধীনে মুহুরীর কাজ করতে শুরু করে। তবে বিষয়কর্মে মন না থাকায় এই কাজ বেশি দিন করতে পারেননি। স্বতঃস্ফূর্তভাবে আবেগে তার কণ্ঠে যখন গান জেগে উঠত, তখন তিনি জমিদারির হিসেবের খাতাতে সেই গানগুলি ধরে রাখতেন। আসলে মন তার মুহুরীর কাজে নয়, মায়ের নাম গানে বিভোর হয়েছিল। দুর্গাচরণ মিত্রের কানে সেই কথাটা উঠল। তিনি তখনই দূর করে দিতে চাইলেন রামপ্রসাদকে তার চাকরি থেকে। জমিদারি খাতাটি দুর্গাচরণের সামনে নিয়ে আসা হলো। তিনি দেখলেন পাতায় পাতায় সব গান, যে গানের মধ্যে আছে আমায় দেও না তহবিলদারি, মা আমায় ঘুরাবি কত, মা আমি পাপের আসামি, মরলে ভূতের ব্যাঘাত থেকে, মা হওয়া কি মুখের কথা প্রভৃতি গানগুলি। বৃত্তকেদি দুর্গাচরণ রামপ্রসাদকে ডাকিয়ে আনলেন। রামপ্রসাদ স্বভাবত ভীত সংকুচিত হয়েছিলেন। দুর্গাচরণ জিজ্ঞাসা করলেন, এই গানগুলি তোমার লেখা? মাথা নেড়ে সম্মতি জানালেন রামপ্রসাদ। দুর্গাচরণ জিজ্ঞাসা করলেন, এই সব গানে সুরও দিয়েছ তুমি? রামপ্রসাদ তাকেও সম্মতি জানালেন। দুর্গাচরণ বললেন, তবে শোনাও এর মধ্যে থেকে একটি গান। জমিদারের কথা তো অমান্য করা যায় না। তখন গান ধরলেন সাধক রামপ্রসাদ। মামায় ঘুরাবি কত, মামায় ঘুরাবি কত, কোন চোখ ঢাকা বড়দের মতো, মামায় ঘুরাবি কত, মামায় ঘুরাবি কত। গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত। তুমি কি দোষে করিলে আমার ছড়া তনু অনুগত, কি দোষে করিলে আমার ছড়া তনু অনুগত, মামায় ঘুরাবি কত। দুর্গা 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 বলে তোরে গেল পাপি কত, দুর্গা 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 বলে তোরে গেল পাপি কত। একবার খুলে দিমা চোখের তুলি দেখি শ্রীপত্নীর মতো, একবার খুলে দিমা চোখের তুলি দেখি শ্রীপত্নীর মতো, মামায় ঘুরাবি কত। পুত্র ফলে হয় মা
ভাবতে হয় এই গানটা তার মধ্যে পাঠ্য আছে। আর এই ব্যাখ্যাটা আসে যে কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনো। সঠিক কথা রামপ্রসাদ বলে গেছেন, সেটা ব্যাখ্যাও আসে নিয়মিত। জমিদার এই গান শুনে তো অভিভূত হলেন। গুণগ্রাহী জমিদার রামপ্রসাদের এই অসাধারণ ক্ষমতা পরিচয় পেয়ে তাকে কর্মবন্ধন থেকে মুক্তি দেয়। মাসিক 30 টাকা বৃত্তির ব্যবস্থা করেন। চাকরিভার থেকে মুক্তি পেয়ে রামপ্রসাদ মাতৃ সাধনায় পরিপূর্ণভাবে মনোনিবেশ করলেন। আনুমানিক 27 বছর বয়সে রামপ্রসাদের বিয়ে হয়। তার 2টি কন্যা, বড়টির নাম পরমেশ্বরী, ছোটটির নাম জগদীশ্বরী। 2 পুত্র, নাম রামদুলাল ও রামমোহন। কলকাতায় চাকরি করাকালীন গ্রামের বাড়িতে টাকা পাঠাতে দেরি হলে গৃহে প্রতিষ্ঠিত মা কালী স্বয়ং বাগদি মেয়ে সেজে এসে ঝুপড়ি ভরে তরি তরকারি চাল ডাল দিয়ে যেতেন। এরকম অলৌকিক কাহিনী রামপ্রসাদকে ঘিরে আরো আছে। নিজের বাড়ির কালী মন্দিরের চারিদিকে বেড়া দেওয়ার সময় দড়ির ঘাটতি পড়ায় রামপ্রসাদ ছোট মেয়ে জগদীশ্বরীকে দড়ি আনতে বললেন। ছোট মেয়ে যখন বাড়িতে নেই, স্বয়ং মা কালী ছোট মেয়ে সেজে অপর প্রান্ত থেকে রামপ্রসাদকে দড়ির যোগান দিলেন। পরে রামপ্রসাদ যখন শুনলেন তার মেয়ে ওই সময় বাড়িতেই ছিল না, তখন বুঝলেন মা নিজেই এসে তার ঘরের চারপাশে বেড়া বাঁধার কাজে রামপ্রসাদকে সাহায্য করে গেছে। চরণ ছাড়া মন গেল মায়ের চরণ ছাড়া, ভাব শক্তি পাবে মুক্তি পাব দিয়ে প্রকৃতি নাড়া। মন গেল মায়ের চরণ ছাড়া, মন গেল মায়ের চরণ ছাড়া। নয়ন থাকতে দেখলে কেমন তোমার কপাল পোড়া। নয়ন থাকতে দেখলে কেমন তোমার কপাল পোড়া। মা ভক্ত চলিতে তনয়া রূপেতে পাবে নাশি করে বেড়া। ভক্তে চলিতে তনয়া রূপেতে পাবে নাশি করে বেড়া। মন গেল মায়ের চরণ ছাড়া। মায়ের যত ভালোবাসে বুঝা যাবে মৃত্যু শেষে। মায়ের যত ভালোবাসে বুঝা যাবে মৃত্যু শেষে। তুলে বন্ধ দুচার কান্না কাটি শেষে দিবে প্রভুর ছড়া। তুলে বন্ধ দুচার কান্না কাটি শেষে দিবে প্রভুর ছড়া। মন গেল মায়ের চরণ ছাড়া। যেই ধ্যানে এক মনে সেই পাবে কালিকা তারা। যেই ধ্যানে এক মনে সেই পাবে কালিকা তারা। বের হয়ে দেখো কন্যা রূপে রামপ্রসাদের বাজছে বেড়া। বের হয়ে দেখো কন্যা রূপে রামপ্রসাদের বাজছে বেড়া। মন গেল মায়ের চরণ ছাড়া, মন গেল মায়ের চরণ ছাড়া, মন গেল মায়ের চরণ ছাড়া। সব মহাপুরুষদের জীবন নিয়ে যেমন কিংবদন্তি থাকে, সাধক রামপ্রসাদের জীবন নিয়েও তেমনটি আছে। কোনটি সত্য কোনটি ভ্রান্ত সেটা আমাদের বিবেচ্য নয়। তবে মানুষের মনে রামপ্রসাদের জীবন যে রূপ নিয়েছে, কিংবদন্তিগুলিতে তার পরিচয় অবশ্যই আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিংবদন্তিগুলি হলো নবাব সিরাজদৌল্লার সাথে
রামপ্রসাদের সাক্ষাৎ। রাজা নবকৃষ্ণের আদেশে কালী কালী বড় রসনারে গানটি লেখা। রাজা কৃষ্ণচন্দ্রের উৎসাহে রামপ্রসাদ ও অযোধ্যারাম গোস্বামী, যিনি আজু গোসাই নামে বিখ্যাত, তাদের মধ্যে সঙ্গীত দ্বন্দ্ব। আজু গোসাই বিদ্রুপ করে রামপ্রসাদকে বলেছিলেন, ডুবিস নেমন তরি ঘড়ি, দম আটকে যাবে তাড়াতাড়ি। রামপ্রসাদকে কি বলছেন? ডুবিস নেমন তরি ঘড়ি, দম আটকে যাবে তাড়াতাড়ি। রামপ্রসাদ তার প্রত্যুত্তরে মাতৃনির্ভরতায় যে গানটি গেয়ে উঠলেন, সেটা এবার শোনাচ্ছি। ডুব দে কালী বলে, ডুব দে কালী রত্না করে অগাধ জলে, রত্না করে অগাধ জলে, ডুব দে কালী বলে। রত্নাকর শূন্য কখন, দু চার ডুবে অন্না পেলে। রত্নাকর শূন্য কখন, দু চার ডুবে অন্না পেলে। তুমি কম সামর্থে এক ডুবে যাও, ফুলো ভুলে রামপ্রসাদের জীবন নিয়ে বেশ কিছু অলৌকিক গল্পের কথা ছড়িয়ে আছে। মা অন্নপূর্ণা একদিন রামপ্রসাদকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, রামপ্রসাদ, তুই কাশীতে আয়, আমাকে এসে গান শোনা। আরেকবার নিজের বাড়ির কালী মন্দিরে পূজায় বসেছেন। হঠাৎ তার খেয়াল হলো ফুলের থালার মধ্যে পদ্ম ফুলটাই নেই। মনটা খুব খারাপ হয়ে গেল। বিমর্ষ মনে মন্দিরের চারপাশ তিনি ঘুরপাক খাচ্ছেন। হঠাৎ দেখলেন গাছ গাছে পদ্ম ফুল ফুটে রয়েছে। সেই পদ্ম নিয়ে এসে পূজায় বসলেন। নরমুণ্ড দিয়ে ঢাকা দিগম্বরী কালীর উদ্দেশ্যে গান করলেন রামপ্রসাদ। বসুন্ধরা
বসন করো করো মাগো বসন করো মা চন্দনে চড়ছি তো যাবা পদে দিব আমি গো চন্দনে চড়ছি তো যাবা পদে দিব আমি গো বসন করো করো মা বসন করো মা মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে 100 বিঘা নিষ্কর ভূমি প্রদান করেন। তারই নির্দেশে রামপ্রসাদ লিখেছিলেন কালিকা মঙ্গল বিদ্যাসুন্দর কাব্য। তবে এই কাব্য দিয়ে সাধক রামপ্রসাদকে বিচার করা কখনোই যাবে না, তাকে বিচার করতে হবে তার শ্যামা সঙ্গীতগুলি দিয়ে। কৃষ্ণচন্দ্র তার কাব্যে সন্তুষ্ট হয়ে তাকে কবি রঞ্জন এই উপাধিতে ভূষিত করেন। রামপ্রসাদকে কবি রঞ্জন উপাধি দেন তিনি। কৃষ্ণচন্দ্র ছাড়াও তার গ্রামের জমিদার দর্পনারায়ণ রায় এবং আরো অনেকে তাকে ভূমি প্রদান করেন। বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক অধ্যাপক আমারও স্যার বটে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি শুধু সাধক ও কবি ছিলেন না, একজন ভালো গায়কও ছিলেন। নিজের গানে তিনি যে সহজ সাদামাটা সুর দিতেন, তাই প্রসাদী সুর নামে প্রচলিত হয়ে আছে। কিরকম সেই সুর, সেটাই এবার শোনা যায়। 6টা আসামির কথা বলা হয়েছে। সেই 6টা আসামি হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য মানে হচ্ছে পরশ্রীকাতরতা। আমরা কারো ভালো দেখলে তখন জ্বলে উঠি, সেটা হচ্ছে মাৎসর্য। এই গানের মধ্যে তার উল্লেখ রয়েছে, রামপ্রসাদ করেছেন সেই ব্যাপারটা। মাগো তারা কুসং করি, মাগো তারা কুসং করি, তুমি কোন বিচারে আমার উপর করলে দুঃখে দিতে জানি, কোন বিচারে আমার উপর করলে দুঃখে দিতে জানি, মাগো তারা কুসং করি।
রাজা কৃষ্ণচন্দ্র তার নামেতে নিলাম জারি রামপ্রসাদে তাই ঠেকাতে বসে আছো রাজে তোমারি রামপ্রসাদে তাই ঠেকাতে বসে আছো রাজে তোমারি আমাদের বাঙালি শুধু ধর্ম উৎসবই নয়, আবহমান কাল থেকে প্রচলিত নিখিল বাংলার শ্রেষ্ঠ সামাজিক উৎসবও বটে। তারই কাব্য ফল হল আগমনী ও বিজয়ার গান। উমা দীর্ঘদিন বাদে প্রায় 1 বছর পরে পিতৃগৃহে আসবেন, তা নিয়ে আগমনী গান। তিনি আসছেন কার কাছে? তার মা মেনকার কাছে। আবার সপ্তমী, অষ্টমী, নবমী এই দিনগুলো কাটিয়ে তিনি চলে যাবেন আবার কৈলাসে। মায়ের অন্তরটা তখন কেমন হয়? সেই অন্তরে দেখা রয়েছে বিজয়ার গানের মধ্যে। এই গানে রামপ্রসাদের প্রতিভা ছিল নজিরবিহীন। পরবর্তীকালে সাধক কমলাকান্ত আগমনী ও বিজয়ার গান করেছেন, কিন্তু পথিকৃতের সম্মান কিন্তু আমাকে দিতে হবে সাধক রামপ্রসাদকে। আগমনী গানে রামপ্রসাদ কি গাইছেন এবার সেটাই শোনা যাক। এবার আমার তোমাকে আর পাঠাবো না, এবার আমার তোমাকে আর পাঠাবো না, এবার আমার তোমাকে বলে বলবে লোকে সুন্দর কথা, কারো কথা শুনবো না, এবার আমার তোমাকে আর পাঠাবো না, এবার আমার তোমাকে যদি সত্যি যায় মানিবার কথা হয়, যদি সত্যি যায় মানিবার কথা হয়, মায়ে দিয়ে করবো ঝগড়া, মায়ে দিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, এবার আমার তোমাকে পাঠাবো না, এবার আমার তোমাকে বিজরাম প্রসাদ করে এ দুঃখ কিখানে সরে, বিজরাম প্রসাদ করে এ দুঃখ কিখানে সরে, শ্মশানে শ্মশানে ফিরে, শ্মশানে শ্মশানে ফিরে, আগে ভাবনা হবে না, এবার আমার তোমাকে আর পাঠাবো না, এবার আমার তোমাকে বলে বলবে লোকে সুন্দর কথা, বলবে লোকে সুন্দর কথা, কারো কথা শুনবো না, এবার আমার তোমাকে আর পাঠাবো না, এবার আমার তোমাকে। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে রামপ্রসাদের গানগুলো তো পাঠ আছে, রামপ্রসাদের সঙ্গীত, এই গানটা তার মধ্যে রয়েছে যে মা মেনকা কিভাবে আগমনী পর্যায়ের গানে তার কন্যা সন্তানকে ধরে রাখতে চাইছে।
রামপ্রসাদ কালী কীর্তন ও কৃষ্ণ কীর্তন নামে দুটি কাব্য লিখেছিলেন। কালী কীর্তন গ্রন্থটি দুর্লভ নয়, তবে কৃষ্ণ কীর্তনের যৎসামান্যই পাওয়া গেছে। শ্যামা সঙ্গীতগুলিতে কবি তৎকালীন সমাজে প্রচলিত নানাবিধ খেলাধুলো, কৃষি কথা, চোখে ঠুলি আঁকা, কলুর বলদ, খানি প্রভৃতি সমাজ জীবনের তুচ্ছাতি তুচ্ছ উপকরণগুলিকে আত্মনিবেদনের ভঙ্গিতে মা কালীর পায়ে সমর্পণ করে আপন ভক্তি সমুদ্রের গভীরতার প্রমাণ রেখে গেছে। কবির সঙ্গীতাবলী তার অন্তর্জীবনের সাধন সিদ্ধি বিশ্বাস ও ভক্তিবাদের প্রচার গীতি হলেও ভক্তি সম্পর্কিত এক প্রকার লোকায়ত মানবতাবাদের জন্যই বাংলাদেশে তার জনপ্রিয়তা আজও অম্লান হয়ে রয়েছে। বাংলার মাঠঘাট থেকে অতি সাধারণ অনারম্বর শব্দ চিত্রকলা সংগ্রহ করে তিনি মনের আর্তি প্রকাশ করতে পেরেছেন তার গানগুলিতে। তেমনি একটি গান হলো এটি। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পথে আমার গলে সোনা, মানব জমি রইল পথে আমার গলে সোনা, মনে রে বাংলা ভক্তি সাহিত্যই নয়, সমগ্র ভারতীয় ভক্তি সাহিত্যের ঐতিহ্য যুক্ত হয়েছে। কবির, সুরদাস, নানক, মীরাবাই, ব্রহ্মানন্দ এরকম আরো অন্যদের রচনার সঙ্গে রামপ্রসাদের রচনা মিলিয়ে পড়লে একটা ঐক্য খুব স্পষ্ট করে অনুধাবন করা যায়। যেমন রামপ্রসাদের দুধের এমন কালী বলে গানটির সঙ্গে সহজে কবিরের গানের সাদৃশ্য আমরা খুঁজে পাই। কিরকম সে গান, এবার সেটি শোনা যায়। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে তলাতল মাথার খুঁজলে, তলাতল মাথার খুঁজলে আবিরে প্রেম রত্ন ঘর, আবিরে প্রেম রত্ন ঘর।
নামচক, বিষয় বৈরাগ্য, রিপু ত্যাগ, কর্মজাল, ভক্তি, মুক্তি ইত্যাদি প্রসঙ্গ রামপ্রসাদের গানে যেমন পাই, তেমনি পেয়ে যাই ওইসব সাধকদের গানে। পাশাপাশি রামপ্রসাদের গানে আরেকটি লক্ষণীয় হলো মানুষের দুঃখ যন্ত্রণার জন্য ঈশ্বর প্রশ্নের মুখোমুখি হয়েছে। রামপ্রসাদী গানে শুধু ঈশ্বর নন, মানুষও তার মহিমা ও মর্যাদা নিয়ে হাজির হয়েছে। যেমন মা আমি পাপের আসামি গানটির মধ্যে রামপ্রসাদ ঈশ্বরের উদ্দেশ্যে বলছেন কি শুনুন, গঙ্গা যদি গর্ভে টানে লইল এই ভূমি, কেমন কথা রবে কোথা রব কোথা রবে তুমি। আবার বলছি শুনুন কি অপূর্ব লাইন, গঙ্গা যদি গর্ভে টানে লইল এই ভূমি, কেমন কথা রবে কোথা রব কোথা রবে তুমি। এইরকম ভাব রামপ্রসাদের, এই ধরনের ভাব আমরা পরবর্তীকালে রবীন্দ্রনাথের মধ্যেও সম্প্রসারিত হতে দেখেছি। কেমন ভাবে দেখেছি দেখা যাক সেখানে রবীন্দ্রনাথ কি বলছেন। তাই তোমার আনন্দ তাই
এবারে আমি শ্রীরামকৃষ্ণ দিয়েই তিনি ভক্ত শ্রোতাদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। সেখানে তিনি অধিকাংশ সময় রামপ্রসাদের গানকেই বেছে নিয়েছেন। কোনো কোনো গান বেশ কয়েকবার গেয়েছেন, সাধক কমলাকান্ত বা অন্যদের পদও গেয়েছেন, তবে রামপ্রসাদের গানের সংখ্যায় ছিল বেশি। তেমনই একটি গান এখন আমরা শুনব। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রামপ্রসাদের কিছু গান প্রসাদী সুরে লৌকিক ধারায় রচিত, যেভাবে আমি গানগুলো গেয়েছি। আবার কিছু কিছু গান রাগ সঙ্গীতের সুরে ধ্রুপদী ধারায় রচিত হয়েছে। কত রাগ রাগিনীর খেলা তার গানের মধ্যে পেয়েছি, যার মধ্যে আছে বসন্ত বাহার, জয় জয়ন্তী, মল্লার, ভৈরবী, বিভাস, ললিত, খাম্বাজ, ঝিঝিক, পিলু বাহার, ইমন, এরকম অনেকগুলো। এইমাত্র নিজে গানটি গাইলে ভেবে দেখলো কেউ কারো নয়, সেটি হচ্ছে বিপ্লবশ্রী রাগের। আমরা একবার শেষ পর্বে চলে এসেছি। কিংবদন্তি থেকে জানা যায় যে রামপ্রসাদের মৃত্যু আসন্ন জেনে শ্যামা পূজার বিসর্জনের দিন সায়ান্নে ভাগীরথী নদীতে মাতৃমূর্তি মাথায় নিয়ে তিনি গান ধরলেন, সজ্ঞানে ডুব দিলেন, আর উঠলেন না। কি সেই গান? আপনারা সকলেই জানেন যে আরেকটা এখন শুনলেন সেটি আমারই লেখা, আর আমার সঙ্গে তবলা এবং কোলে সহযোগিতা করলেন শ্রী সুকমল দাস এবং পারকাশনে শ্রী অরুণ দত্ত। এদের জন্য হাততালি হয়ে যায়। আর কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে স্যারের জন্য, তিনি অপূর্ব দুটি গান আমাদের শোনালেন এবং রামপ্রসাদের বিখ্যাত দুটি গান আমাদের শুনিয়েছেন। এই অসত্য শরীরে তিনি এসেছেন। আজকে তো আসতেই পারছিলাম না, মনে হচ্ছিল যে এমন মিছিল এসছে, তবু এসছি, ঠাকুরের কৃপায় এসেছে, আপনাদের প্রোগ্রাম শোনাতে পারলাম। এটা স্যারের জন্য আপনার একটা হাততালি হয়েছে। এইভাবে নিয়ে এসছি আপনার